তারপরে চিনি, গম, চাল এইগুলো আনার জন্য অনুমোদন দিয়েছে। অতি শীঘ্র যদি আনা হয় এবং অর্থের বরাদ্দ সবটা আছে, অর্থাৎ আমরা নিশ্চিত করছি যে চাল, চিনি, গম এবং সার কৃষির জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর রোজার আগে আপনার খেজুর, মসুর ডাল এগুলো আসবে, এটা আমরা আবার সিদ্ধান্ত অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে। অতএব কোনো ব্যাপারেই যেন ভোগ্যপণ্য বা ভোক্তাদের যেন কোনো অসুবিধা না হয়, এইটা একটা। আর দ্বিতীয়ত যেটা আমরা করেছি সেটার কতগুলো প্রজেক্টের প্রজেক্ট না, খাদ্য, আচ্ছা ওই ক্রয় কমিটিতে আমরা আবার কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌ মন্ত্রণালয়ের অধীনে কতগুলো বন্দরগুলো ডেভেলপ করার জন্য প্রজেক্ট, সেটা দেওয়া হয়েছে। এটা হলো যোগাযোগ বিষয়। আর আমরা খাদ্যদ্রব্য মনিটরিং, এটা একটা গুরুত্বপূর্ণ, যে আমরা খাদ্যদ্রব্য আমরা কি অবস্থা এখন, আমাদের খাদ্যদ্রব্যের মজুদ এবং ভবিষ্যতে কী কী মজুদ রাখতে হবে এবং কী কী জিনিস আমদানি করতে হবে সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে, সেখানে আমরা বেশিরভাগ আলোচনা করেছি। আমরা কতগুলি টার্গেট বলে দিয়েছি, প্রকিউরমেন্ট প্রাইসও বলে দিয়েছি, যে এটা আমি এটা বিস্তারিত কমার্স যে খাদ্য মন্ত্রণালয় বলবে, আমরা বলে দিয়েছি। সময়টাও নির্ধারণ করেছি, নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে এবং এখন যে ইমিডিয়েটলি যেটা আসছে, আর কিছু কিছু জায়গায় অলরেডি কিন্তু ধান হয়ে যাচ্ছে, দিনাজপুর, পঞ্চগড় ওই জায়গায় আমরা বলেছি ইতিমধ্যে শুরু করতে। এবং এটা প্রাইস, ধানের কত প্রাইস এবং চালের কত প্রাইস, এটা আমরা নির্ধারণ করে দিয়েছি। টার্গেটটা বলে দিয়েছি এবং টার্গেটটা হবে আমাদের যে বর্তমান মজুদ আছে এবং আজকে কিছু ক্রয় অর্ডার দেওয়া হলো, সেগুলো যোগ করে যতটুকু দরকার। আমরা কিছুটা ওভার প্ল্যানিংও করেছি। ওভার প্ল্যানিং মানে ধরেন এক্স অ্যামাউন্ট আমাদের মজুদ দরকার, আমি বলছি X+1 অ্যামাউন্ট করেন। সেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, একটু প্ল্যানটা বেশি করা দরকার যাতে টার্গেটটা অ্যাচিভ করতে পারে। কম করলে কিন্তু ওই টার্গেট অ্যাচিভ করবে না, কমে যাবে। অতএব এইভাবে আমরা নিশ্চিত করছি যেগুলো সব আসে এবং আমরা বিস্তারিত যে টার্গেট, ডেট এবং প্রাইস, মূল্যটা আমরা এই খাদ্য মন্ত্রণালয় থেকে দেবে, ওরা প্রেস বিজ্ঞপ্তিতে বলে দেবে।